হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলুর এমন একটি নাস্তা শেয়ার করব যেটা ছোট থেকে বড় সবারই জনপ্রিয়। তো দেখো, এই যে প্রথমে কিন্তু আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিলাম। এরপর অন্য একটা কড়াইতে কিছুটা বাটার দিয়ে এবার আদা রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে সেটা একটু ভাজি ভাজি করে তার ভিতর জল দিয়ে দিব এবং সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডো করে নেব। দেখো, এই যে কিছুটা ডোর মতন হয়ে গেল। এবার সিদ্ধ করা আলুটাকে উঠিয়ে সেই আলুটাকে ম্যাশ করে নিব। এবার এই ম্যাশ করা আলুর সঙ্গে সেই ডোটা একসঙ্গে মিশিয়ে সঙ্গে একটু ধনে পাতা এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা ম্যাশ করে একটা ডো করে নেবো। এবার সেই ডোটাকে রুটির মতো বেলে তারপর দেখো কিছু একটা সাহায্যে তোমরা কিন্তু এভাবে গোল গোল চাকা করে নিতে পারো। তারপর ডুবো তেলে ভাজলেই হয়ে যাবে মজাদার আর নাস্তা, যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখো। এত সুন্দর আলু দিয়ে মজাদার নাস্তা বানাতে প্রথমে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপর লবণ জলে সিদ্ধ করে নেবে। তারপর আলুগুলোকে ম্যাশ করে তাতে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং কিছুটা আটা বা ময়দা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন। তো এবার মাখিয়ে একটা ডো করে আমি একটা পলিথিনের ভিতরে এটাকে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও এটাকে কেটে নিতে পারেন। তো আমি এই যে পলিথিনের ভিতর নিয়ে এটাকে একটু বেলে তারপর এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পলিথিনের ভিতর না দিয়ে সরাসরিও কেটে নিতে পারেন। তারপর ডুবো তেলে ভাজলেই রেডি মজাদার মুচমুচে নাস্তা। তো এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু জনপ্রিয়। তো একবার হলেও ট্রাই করে দেখো। আমি এর পাশাপাশি আলাদা করে কিছুটা ডো রেখে দিয়েছিলাম, সেটা এই যে দেখতে পাচ্ছ, এই যে আলাদা করে মেখে রেখে দিয়েছিলাম। তো এটাকে এখন অন্য শেপে করে নিব। তো এইভাবে শেপ দিলে বাচ্চাদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে এবং বাচ্চারাও খেতে চাইবে মজা করে। তো এই জন্য এরকম তোমরা চাইলে কিন্তু অন্যরকম শেপে বাচ্চাদের পছন্দ মতো বানিয়ে দেবে, দেখে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। তো এবার দেখাবো যেটা, সেটা দেখলে সবারই ভালো লাগবে। দেখো, প্রথমে একটা বেগুন ছেলে তারপর এরকম সুন্দর করে চিরচির করে কেটে তারপর কর্নফ্লাওয়ার, বেসন, হলুদ, লবণ, চিলি ফ্লেক্স দিয়ে একটা ব্যাটার করে সেই ব্যাটারের ভিতরে বেগুনটাকে চুবিয়ে ভালো করে ডুবো তেলে ভাজলেই কিন্তু এত সুন্দর একটা বেগুনের চপ হয়ে যাবে। তো এটা কি বলো তো? না না, এটা লঙ্কা নয়। এটা এমন একটা সবজি যেটা বাচ্চারা খেতেই চায় না। দেখো, এই যে ভেন্ডিটাকে এইভাবে তোমরা চপ বানিয়ে দিলে সবাই কিন্তু খাবে। আর বাচ্চারাও সে ভেন্ডির যে পুষ্টিটা আছে সেটাও কিন্তু অনায়াসে তাদের শরীরে যাবে। দেখো, এই যে প্রথমে কি করলাম, ভেন্ডিটাকে প্রথমে চির করে পরে একটা ব্যাটার বানিয়ে সেই ব্যাটারের ভিতর ডুবিয়ে তারপরে কিন্তু তেলে ভাজলেই হয়ে যাবে ভেন্ডির চপ। তো এত সুন্দর একটা সবজির চপ, বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো তাদেরকে এইভাবেও কিন্তু দিয়ে সবজিটা দিতে পারবে। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।